অনুষ্ঠানের সূচনা। সব মানুষকে যে নিমন্ত্রণ করব, নিমন্ত্রণ পত্র দিয়ে হলুদ আর সিঁদুর শুভ ইঙ্গিত সেই দেয়া হবে, এই সব নিয়ে বসলাম একটা একটা করে দেবো বলে। দিয়ে তারপরে বয়োজ্যেষ্ঠদের নিমন্ত্রণ কার্ড দিয়ে একটা পাঠানোর পর সবাইকে কার্ড দেবো। রীতি অনুযায়ী চলা প্রথাগত সব জিনিস হয়ে আসছে অনন্তকাল ধরে। আমিও তো সে পথেরই পথিক। হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমাদের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে থেকে কিন্তু আমরা নেমন্তন্ন পর্ব শুরু করলাম অনুষ্ঠানের। আজকে আমরা যাব ফার্স্টে ব্যারাকপুর, দেন আমরা কালকে যাব কলকাতা। সবটা তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করে নেবো। আজকে আমাদের চেনা মানুষদের ইনভাইট করতে যাচ্ছি। আমরা ফিরে এলে আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা তারা বেরোবে। তো চলো, আর একদম বকবক না করে, পেছনে গাড়িও রেডি আর এখানে আমিও রেডি, চলো বেরিয়ে পড়ি। আমি সিরিয়াসলি শক একটা ব্যাপারে, সেটা হলো তোমাদেরকে আমরা ইনভাইট করতে বেরিয়েছি আমাদের অ্যানিভার্সারি। এবার আমরা এসেছিলাম কাঁচরাপাড়ায় একটা পাঞ্জাবি কালেক্ট করতে, আর এই যে পেছনে দাঁড়িয়ে আছেন সাডেনলি আমাকে নিয়ে ঢুকে পড়েছে। বুঝতেই পারছো এটা কিসের দোকান, সোনার গয়নার দোকান। আর সাডেনলি ঢুকে বলছে পছন্দ কর। আমি সিরিয়াসলি আমি কিছু বুঝতে পারছি না। আর জুয়েলারির মধ্যে আমার সবচেয়ে ফেভারিট আংটি, এটা আমার বরমশাই জানে, তাই আমাকে একদম সারপ্রাইজ করে দিয়েছে। যে আংটিটা আমি নিলাম সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এটা শুধু আমার জন্য নয়, আমার জন্য একটা এবং আমার শাশুড়ি মায়ের জন্য একটা, দুটো জিনিস নেওয়া হচ্ছে। আই এম এক্সট্রিমলি হ্যাপি ফর দিস গিফট। বাই দ্য ওয়ে, বলতেই কিন্তু ভুলে গেছি আমরা কোথায় আছি। আমরা এখন আছি কাঁচরাপাড়া গান্ধী মোড় আরতি জুয়েলার্সে, একদম গান্ধী মোড়ে এই দোকানটা, এবং খুব ভালো কালেকশন। আমি তো সিরিয়াসলি অবাক হয়ে গেছি। তো এই হলো আমার আংটি। ফাইনালি আমরা প্রথম বাড়িতে পৌঁছতে পেরেছি। আর এখন যে বাড়িটাতে এলাম সেই বাড়িটা আমার খুব ছোটবেলার কথা আমায় মনে করাচ্ছে, বিকজ আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে আমি এসেছি সবার আগে। আর সেটা কে, সেটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। সো ফাইনালি আমার সঙ্গে এখন দেখা হচ্ছে রনিতার, আর এটা আমার কাছে খুব মেমোরেবল একটা মুহূর্ত। আমি সিরিয়াসলি মশা মারতে মারতে এগিয়ে এসেছে। তো হচ্ছে রনিতা, আর ওর সঙ্গে আমার অনেক বছর পরে দেখা হয়েছে। আই এম টু মাচ এক্সাইটেড, মানে ফর দিস মোমেন্ট স্পেশালি। আর চলো চলো এখন যাই। আর আমার এখন কিছু ভাষা নেই, চলো আগে ঢোকা যাক। ঢুকেই যেখানে আমরা সবাই মিলে চলে এসেছি সেটা হলো ডাইনিং টেবিল। আর এত খিদে পেয়ে গেছে যে আমরা কেউ থাকতে পারছি না। এসেই কাকিমা এই যে থালা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর একজন দেখো দেখো দেখো, এই দেখা, তুই প্রচুর ক্যামেরার সামনে থাকিস, এত ইয়ার্কি মারার কিছু হয়নি। হ্যাঁ, আর বল কিছু বল একটা বুক খাটনটা হোক আগে, এটা হোক, তারপরে শান্তি করে উপরে গিয়ে সব তখন আড্ডা হবে। ওকে। যখন সঙ্গে বান্ধবী থাকে মিষ্টি না খায়, তখন মিষ্টি একা একা খেতে হয়। এত সুন্দর মিষ্টি আর কাকিমার হাতে চরম সুন্দর পায়েস, এই দুটোর কোনোটাই আমি মিস করতে চাই না। তাই জন্য আমরা অলরেডি শুরু করে দিলাম। আর রনিতা যে একদম মিষ্টি খেতে চাইছে না, তার সঙ্গে বিট্টুদা, তাতে আমাদের দায় পড়েছে বলে একটা কথা আছে, সেইটাই করেছে। আমরা এখন মিষ্টি খাবো। তো সকলকে জানাই গুড ইভিনিং। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় প্রায় বিকেল 5:30। আমরা চরম আড্ডা দিচ্ছি। পরবর্তী বাড়িগুলোতে যেতে হবে সেটা আমরা ভুলেই গেছি। যাই হোক, আমরা যাবো। আর নেমন্তন্ন পর্ব চলছে, চলো ব্লগটাও দেখতে থাকো, আশা করছি ভালো লাগছে। হ্যালো গাইস, বেশ কিছুক্ষণ পরে চলে এলাম। এখন কিন্তু আমরা বাতাবরণের বাড়িতে, মানে বাতাবরণকে তোমরা সকলেই চেনো, আমার বন্ধু বাতাবরণ। ও এখন আপাতত বাড়িতে নেই, বিকজ ও আরো একটা অন্য ইনভিটেশনে গেছে। কিন্তু আমরা এখন আছি বাতাবরণের বাড়িতে। পিছনে কাকু, আর হ্যাঁ হ্যাঁ জানি লাইটটা এখানে, আর এই যে এইখানে, আর এই যে পেছনে কাকিমা, আর এই যে ভাই, আর আমাদের হাতে লুচির থালা। আমরা এসেছি বিয়ের পরে এই প্রথমবার, তাই জানি না কি করে কাকিমা এত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে পেরেছেন। লুচি, সাদা আলুর তরকারি, সঙ্গে পায়েস। নেমন্তন্ন করতে বেরিয়েছি না খেতে বেরিয়েছি, এটা সত্যি বুঝতে পারছি না। যেখানেই যাচ্ছি এত এত খাওয়া, কোথা থেকে আমার চেহারাটা কমে, আমি একটুও কমতে পারছি না। শালি কমলে মোটেও ভালো লাগবে। বাহ, এই তো এনারাই তো আমার ইন্সপিরেশন না। শ্রীজয় কি দোষ করেছে? শ্রীজয় তো মোটা রোগা হলে ভালো লাগবে না। তো চলো, আমাদের এখনো নেমন্তন্ন পর্ব কিছু বাকি। আমরা ব্লগটাকে আর গতকাল কন্টিনিউ করতে পারি, আজকে থেকে আবার শুরু করলাম। আজকে চলে যাচ্ছি আমরা কলকাতা। আর কলকাতায় খুব গুণী কিছু মানুষের বাড়িতে যাচ্ছি। আমাদের খুব সৌভাগ্য যে